মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘুরতে সময় সকাল 10:30। মেয়েদের স্কুল বন্ধ, মেয়েরা হচ্ছে হোমওয়ার্ক করতে বসে গেছে। আর আজকের ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার, আকাশ পুরো পরিষ্কার না, আকাশে সাদা সাদা মেঘ ভাসছে, কিন্তু প্রচুর গরম। দেখতে পাচ্ছেন অলরেডি ঘামা শুরু হয়ে গেছে, প্রচণ্ড গরম। সকালবেলা একটুখানি দেরি করে ঘুম থেকে উঠলাম। ওদের বাবা তো সেই ভোর 5:30টায় বেরিয়ে গেছে। এরপর কি আমি আবার শুয়ে পড়েছি, কি করব, কাজ নেই কোনো, শুয়ে পড়লাম। তারপর ঘুম ভাঙলো, পুরো 8:30 বেজে গেছে। মেয়েদের স্কুল বন্ধ যেহেতু চাপ নেই, এই জন্য একটুখানি গড়িয়ে মরিয়ে উঠলাম। আর গরমে কী কথা বলবো, কী কাজ করব, পুরো একদম হাঁপিয়ে যাচ্ছি। বৃষ্টি যে আবার কবে আসবে, আর বৃষ্টি হলেই যে ঠান্ডা পড়বে তারও কোনো গ্যারান্টি নেই। বৃষ্টি পড়ছে ঠিক, কিন্তু ঠান্ডার কোনো চিহ্ন নেই। আকাশ থেকে কতগুলো পানি পড়ছে, ও ঠান্ডা বাতাস নেই, পানিগুলো কেউ ঠান্ডা নেই, কিছুই না। কী একটা অবস্থা। চলুন সবজিপাতি কাটতে বসবো। তার আগে হচ্ছে একটুখানি ঘরটা গুছিয়ে নেব, তারপর সবজিপাতি কাটবো। চুলোয় ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে ডিম রান্না হবে। এই গরমে ডিম খাবো? রোজ রোজ কী খাবো, মাছও আর খেতে ইচ্ছে করছে না। এই জন্য আজকে ভাবলাম একটুখানি ডিম ভুনা করবো আজকে, আর একটা সবজি হবে, ব্যাস এগিয়ে হয়ে যাবে। তো চলুন দেখতে থাকুন শেষ পর্যন্ত, সাথেই থাকুন। চলুন আগে হচ্ছে ঘরটা গুছিয়ে নিই। কেউ কারোর সাথে কথা বলবে না, মন দিয়ে পড়াশোনা করে নাও। বন্ধুরা, ইদানিং আমার সাথে কী যে হচ্ছে না, ঘুমিয়ে গেলেই খালি স্বপ্ন আসে ঘুমের মধ্যে। এত স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন তো মনে থাকে, আবার অনেক স্বপ্ন হচ্ছে ভুলে যাই। বিশাল বিশাল স্বপ্ন দেখি, বিশাল বিশাল স্বপ্নের কোনো শেষ নেই। ঘুম ভাঙার পর যেগুলো মনে থাকে সেগুলোর মধ্যে কিছু স্বপ্ন হচ্ছে মন ভালো করে দেয়, আর কিছু স্বপ্ন হচ্ছে মনটা পুরো খারাপ করে দেয়। যদিও জানি স্বপ্নের কোনো মূল্য নেই মানুষের জীবনে, তারপরও এই সমস্ত স্বপ্ন দেখে মাঝে মধ্যে মন এমন খারাপ হয় যে সারাটা দিনই মুড অফ থাকে। আবার অনেক স্বপ্ন এত ভালো লাগে, সারাটা দিন মন একদম চনমনে থাকে। কার কার সাথে এরকম হয় বলুন তো? তো চলুন, এদিকে হচ্ছে বকবক করতে করতে বিছানাটাও গোছানো হয়ে গেল আমার, আর বাচ্চাগুলোর দিকে একটুখানি হোমওয়ার্ক করছে বসে। আমি বিছানাটা গুছিয়ে ঘরদোর গুছিয়ে তারপর যাব হচ্ছে ঘরের অন্যান্য কাজকর্মে হাত দিতে। এই মাত্র এক ভাসুর দিয়ে গেল হচ্ছে কাঁঠালটা। বাচ্চারা যে দোলা চড়ে, ওই গাছেরই কাঁঠাল এটা, এখনো শক্ত পাকেনি, এটাকে পাকিয়ে দিতে হবে। কাঁঠাল যদিও খুব একটা ভালো খাই না আমি, তারপরও বছরের ফল হিসেবে একটু মুখে দেবো, ব্যাস এই হলো ঘটনা। এটা এখানটাই থাক। আর আমার হাতটা দেখুন, কাঁঠাল ধরতে না ধরতে হাতে পুরো আঠা লেগে গেছে। এদিকে বাচ্চাদের হোমওয়ার্ক হয়ে গেছে, আর আমি রুমটাও চটপট গুছিয়ে নিয়েছি। এবার বসে হচ্ছে সবজিগুলো কেটে নেব। বন্ধুরা, এখানটায় সবজি কাটা হয়ে গেছে, ধুয়েও এনেছি। আর সবজি বলতে আজকে রান্না হবে ঢ্যাঁড়স আলু দিয়ে শুটকি। আর আলু তো আমাকে দিতেই হবে, কারণ বাড়িতে সবাই আলু খায়, সব তরকারিতে একটা না দুটো আলু আমাকে দিতেই হয়। আর এখানটা কেটে নিয়েছি শুটকি, গরম পানিতে ধুয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ রসুন টমেটো সব কেটে রেডি করে নিয়েছি।
আর এখানটায় ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে ঢ্যাঁড়সের ঝোলটাও কষানো হয়ে গেছে। চটপট ঢ্যাঁড়সটা হয়ে গেলে ডিমটা রান্না করে নেব, তারপর রান্নাবান্না শেষ। এবার হচ্ছে বসে এই আম কটা কেটে নেব। ফ্রিজে আমগুলো থেকে থেকে পুরো একদম নরম হয়ে গেল। চলুন আমগুলো কেটে খেয়ে দিয়ে ফেলি। ওদিকে তো রান্না চলছে। আর বেশি দিন নেই, আমার বেশি দিন কপালে নেই। গাছের আম প্রায় ফুরিয়ে এসছে, ইচ্ছে মতো খেয়ে নিয়েছি এবছর আম। চলুন, মিষ্টি আম খাওয়ার পর তরকারি লবণ টেস্ট করতে এসে বিপদে পড়ে গেলাম। তরকারিতে লবণ বেশি দিলাম না কম দিলাম বুঝতেই পারছি না। এখন হচ্ছে এই সব হাঁড়ি পাতিল ধোয়ার পালা। বন্ধুরা, সমস্ত কাজকর্ম শেষ করে হচ্ছে স্নান করে এলাম। আর স্নান করে কাপড়গুলো শুকোতে দিতে দিতে পুরো অবস্থা খারাপ। দেখুন, টপ টপ করে ঘাম ঝরছে। ফ্যানের নিচে দৌড়ে এসে বসলাম। আর আজকে বাচ্চাদের আগে আমি স্নান করে নিয়েছি। বাচ্চাগুলো এমন খেলাতে মশগুল হয়ে গেছে, স্নানের সময় পেরিয়ে যাচ্ছে, খবর নেই। আমি একদম ডাকিনি আজকে, না ডেকে আমি একা একাই স্নান করে নিয়েছি, ওরা এখন করছে। তো স্নান করে বেরোলে হবে খাওয়া দাওয়া। আর দেখুন কী গরম লাগছে, স্নান করে আর কোনো শান্তি আছে দুনিয়াতে? এত মেঘলা মেঘলা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। কি একটা অবস্থা, গরমে পুরো একদম অস্থির হয়ে গেলাম। বন্ধুরা, ওদের বাবাও চলে এসছে। আর এদিকে সবার জন্য ভাত বেয়ে নিলাম। আর এত গরম ভাত, পুরো ধোঁয়া উঠছে। আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই একটুখানি। এই হলো ঢেঁড়স দিয়ে আলু দিয়ে শুটকির তরকারি। আর এখানটায় হচ্ছে টমেটো দিয়ে শুটকি দিয়ে ডিমের ঝোল। আর এই বাটির মধ্যে রয়েছে কালকের একটু তরকারি। ব্যাস, এই দিয়ে হবে খাওয়া দাওয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:30। আর মেয়ে দিচ্ছে হচ্ছে সন্ধে বাতি। দেখুন, দৌড়াদৌড়ি করে এসে পুরো কীভাবে উপরে টপটা ভিজে গেছে, পুরো পিঠ টিট সব ভিজে একাকার। এতক্ষণ বাইরে দৌড়াদৌড়ি করে আসছে দুজন মিলে। আর আমি তো ঘরটা ঝাড় দিয়ে এমন গরম লাগছে আমার, এক মগ পানি খেয়ে নিয়েছি, সেই লেভেলে গরম পড়ছে। রান্নাঘরের কাজ এখন একটাও হয়নি। দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, থালা বাসন সব বেসিনে জমিয়ে রেখেছি, এখন গিয়ে সব ধুতে হবে। দুপুরে খাওয়ার পর না আর শরীরটা চড়া না, মনে হয় কি একদম এখানটায় শুয়ে পড়ি পাটি বিছিয়ে। শুয়েও ছিলাম অনেকক্ষণ ধরে আজকে, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। আর কারেন্ট গেছিলো মাঝখানে চলে, ভাগ্যিস বেশিক্ষণ লোডশেডিং ছিল না। শুয়ে শুয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। বিকেলটা হচ্ছে ফোন দেখে দেখে কাটিয়েছি। কী করব, এই গরমে কোথাও গিয়ে শান্তি পাচ্ছি না। ফ্যানের নিচ থেকে সরতেই ইচ্ছে করছে না, এত গরম এত গরম। তো মেয়ে সন্ধেবাতি দিচ্ছে, একটা কয়েল জ্বালায় দাও মশা থাকলে, ওদেরকে হচ্ছে খেতে দেবো। আর আমি রান্নাঘরে গিয়ে টুকটাক কাজ সব সেরে নিই। ওদের বাবাও আজকে দুপুরবেলা একদম ঘুম দিয়েছে, ঘুম থেকে উঠে ও বেরিয়ে গেছে ওর বিকেলের কাজকর্মে। চলুন, থালা বাসন সব ধুয়ে বাচ্চাদের খেতে দেবো, আর আমিও খাবো 1 কাপ চা। দেখুন, আমাকে চা খেতে বলতে শুনে চোখ কপাল উঠে গেছে। মানে ওদেরকেও চা দিতে হবে, হবে না? কালকে চা খাইছো সন্ধ্যায়, কালকে সন্ধ্যায় চা খাইছো, মনে করে দেখো। মনে করে দেখো, আজকে দুধ খেতে হবে, আজকে আর চা চলবে না। রান্নাঘরে এসেই সমস্ত থালা বাসন ধুয়ে নিয়েছি। তারপর হচ্ছে চুলে বসিয়ে দিলাম দুধটা জাল করে নেব। আর এদিকে বসিয়ে দিলাম তরকারিটা হচ্ছে গরম করে নেব। দুপুরের যে ঢেঁড়সের তরকারি ছিল সেটার সঙ্গে ডিমের ঝোল ছিল কিছু, সেগুলোও মিশিয়ে দিয়েছি। আর রাতে সবার জন্য করব ডিমের অমলেট। ব্যাস, ঢেঁড়স আর ডিমের অমলেট দিয়ে খাওয়া হয়ে যাবে। এবার হচ্ছে সবার জন্য একটা নাস্তা বানাবো, মুড়ি দিয়ে আর ডিম দিয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মুড়ি নিয়েছি। আর এই নাস্তাটা আমি প্রায় সময় করি, তো চিন্তা করলাম আজকেও করি। বাটির মধ্যেই নিয়ে নিলাম হচ্ছে মুড়িটা। এরপর মুড়িগুলো পানি দিয়ে ভিজিয়ে নেব। এগুলো 5 মিনিট ভিজবে, তারপরে হবে নাস্তা বানানোর জন্য রেডি।
বন্ধুরা, মুড়িগুলো আমি পানি থেকে ছেঁকে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে। এবার দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম দিয়ে হয়ে যাবে মজাদার নাস্তা। এর মধ্যে এখন দেব হচ্ছে পরিমাণ মতো লবণ। এবার লবণ, ডিম আর হচ্ছে মুড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটা চুলোতে বসিয়ে দেবো অমলেটের মতো। ওদিকে আরেকজন আমাকে পেছন থেকে বাতাস করছে। রান্নাঘরটা এত গরম, পুরো অবস্থা খারাপ আমার। এদিকে হচ্ছে চুলোয় তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি মুড়ির অমলেটটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে একদম চ্যাপটা করে এক পিঠ হলে আরেক পিঠ উল্টে দেওয়া যাবে। বন্ধুরা দেখুন, আমার নাস্তাটা এক পিঠ হয়ে গেছে, এটাকে উল্টে দিয়েছি, প্রায় হয়ে এসছে। এবার হচ্ছে কেটে কেটে বাচ্চাদের সার্ভ করবো। অ্যাঞ্জেল তো অ্যাঞ্জেলিটা নিয়ে চলে গেছে, আর আমার আর শার্লির নাস্তার উপর হচ্ছে গোল গোল করে কেটে দিলাম হচ্ছে পেঁয়াজ। এটা শার্লির আবিষ্কার। ও বললো যে একটুখানি পেঁয়াজ কেটে দাও, তো দেখি পেঁয়াজ দিয়ে খেতে ভালোই লাগবে। তোমরা যাও, আমি চা নিয়ে আসতেছি আমার জন্য। চলুন, দেখে চলে চাটা বসিয়ে দিলাম আমার জন্য। সন্ধ্যায় চাটা খেতেই হয়। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। চা করে নিয়ে চলে এলাম, দেখি আগে ট্রাই করে কেমন হয়েছে। আমার বাচ্চারা তো পুরো খেয়ে একদম মজা মজা রিভিউ দিচ্ছে। উঠছেই না, বাবা কাঁটা চামচ নিয়ে এসছে। কাঁটা চামচ দিয়েই খেতে হয়। ভীষণই সফট হয়েছে না একদম। আরেকজন একদম পুরো ভেঙে চড়ে মেখে পেঁয়াজ দিয়ে খাচ্ছে, ভালো হয়েছে। ও তো খাওয়াই শেষ। দুধ হয়ে গেছে কাপে, যেটা পছন্দ হবে সেটা খেয়ে নেবে। কাঁটা চামচ দিয়ে খেতে হয় এগুলো, ওই চামচ দিয়ে উঠছেই না। অ্যাঞ্জেলের যেটা পছন্দ হবে সেটা চটপট খেয়ে নেবে, আর যেটা পছন্দ হবে না সেটা সারাদিনও খাবে না। আমরা তো আবার সব খাই। চলুন, চুলোয় ভাতটা হচ্ছে, তারপর রাতের জন্য করে নেবো ডিম অমলেট, তারপর রান্নাঘরের কাজকর্ম শেষ। বন্ধুরা, রান্নাঘরের সমস্ত কাজকর্ম হচ্ছে শেষ করে এসে গা হাত পা ধুয়ে নিয়েছি, আর একটু শান্তি পাচ্ছি এই মুহূর্তে। এত গরম লাগছিল বাবা গো বাবা। এখন ঘড়িতে সময় হচ্ছে 8:07। তো এখন মেয়েদের রেওয়াজ করানো আছে, একটুখানি হোমওয়ার্ক করাতে হবে, ব্যাস এই হলো আজকের দিনের গল্প। আর ওদের বাবাকে হচ্ছে কিছু মুদি দোকানের বাজার করতে বলেছি। আর আজকে আমাদের এখানে বাজার বার, কি বাজার করে আনে কে জানে, একদম হার সময় নিয়ে আসবে। আস্তে আস্তে সেই 9টা-10টা বেজেই যায়। চলুন, আজকে আমার বকবক এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ডে, নেক্সট ভিডিওতে। সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, সুস্থ থাকবেন, আর জীবনের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। গলার মধ্যে খসখস লাগছে, প্রত্যেক দিন রাতে স্নান করছি, গরমে টিকতে পারছি না, তারপরও শান্তি নেই জীবনে। স্নান করলেও সমস্যা, না করলেও সমস্যা। চলুন, দেখা হচ্ছে নেক্সট ডে। টাটা।